আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ইউআইতে আসা ইলেকট্রনিক্স কোর্সের স্প্রিং 2023 এর 1 এর বি নাম্বার কোয়েশ্চন সলভ করব। তো 1 এর বিতে যে জিনিসটা বলছে তার আগে আমি একটু এক কাজ করি। যেটা মূলত মসফেট থেকে আসা একটা কোয়েশ্চন, আর যেটা মার্ক ছিল হচ্ছে 6। সো এই প্রবলেমটা আজকে আমরা দেখি। আমি ডিরেক্ট প্রবলেমে চলে যাই। এখানে কি বলছে? এখানে বলছে ফর দ্য এনমস ইন দ্য ফলোয়িং সার্কিট দ্য প্যারামিটার আর ভিটি ইজ ইকুয়াল টু দেওয়া আছে, তার মানে থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে। তারপর এখানে কে প্রাইম এন এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, এখানে মাইক্রোতে দেওয়া আছে, ঠিক আছে, মাইক্রোতে দেওয়া আছে। তারপর ডব্লিউ বাই এল এর ভ্যালু দেওয়া আছে। ফাইন্ড আউট ভিজিএস, ভিডিএস আর আইডি বের করতে বলছে আমাদের। সো ভিজিএস এটা মূলত কোনটা? এটা হলো মূলত আমাদের গেট, রাইট? আর এটা হচ্ছে আমাদের ড্রেন, আর এটা হচ্ছে আমাদের সোর্স। আচ্ছা, এখন আমাদের বের করতে বলছে হচ্ছে ভিজিএস, তার মানে কি ভিজিএস এই দুইটার মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটা আমাদের বের করতে বলছে। আলটিমেটলি আমাদের কি বের করতে হবে? ভিজিএস ইজ ইকুয়াল টু আলটিমেটলি কি হয়? ভিজি মাইনাস ভিএস, রাইট? সো এই জিনিসটা আমাদের বের করতে হবে। তারপর ভিডিএস তার মানে কি? ভিডি মাইনাস ভিএস। তারপর হচ্ছে আইডি। আইডি মানে হচ্ছে এই যে এইদিকে যে কারেন্টটা যায় সেই কারেন্টটা আমাদের বের করতে হবে। এইদিকে 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 সেদিকে যে কারেন্টটা যায় সেই কারেন্টটাই আমাদের কি করতে হবে? বের করতে হবে, আইডি। সো তারপর হচ্ছে আইডি বের করতে হবে। এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? বের করতে হবে। সো আমরা এই প্রবলেমটা, এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমরা যে প্রসেসটা ফলো করব সেটা হচ্ছে মূলত ফার্স্ট অফ অল আমরা দেখব যে আমাদের যে ইয়েটা আছে, মসফেটটা আছে, সেটা অন নাকি অফ। তারপর আমরা যে জিনিসটা করব, আমরা দেখব যে সেই মসফেট যদি অন হয় সেক্ষেত্রে আমরা দেখব যে এটা ট্রায়োডে আছে নাকি স্যাচুরেশনে আছে, এই জিনিসটা দেখব। ঠিক আছে, প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা অন নাকি অফ, এই জিনিসটা করব। তারপর এটা ট্রায়োডে আছে নাকি স্যাচুরেশনে আছে এই জিনিসটা ফাইন্ড আউট করার ট্রাই করব। ট্রায়োডে থাকলে আমাদের আইডিয়ার ইকুয়েশন একটা হবে, আর স্যাচুরেশনে থাকলে আমাদের আইডিয়ার ইকুয়েশন আরেকটা হবে, রাইট? আর অন নাকি অফ এই জিনিসটা কিভাবে বের করতে হয়? অন নাকি অফ এই জিনিসটা এইভাবে বের করব যে আমাদের কি হয়, ভিজিএস এইটা যদি ভিটি থেকে বড় হয় সেক্ষেত্রে আমাদের মসফেটটা অন হবে, রাইট? অথবা আমাদের মসফেটের যদি আইডি অথবা আইডি অথবা আইএস কি হয়, নট ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে আমাদের মসফেটটা অন থাকবে, রাইট? তো এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল করে, দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে আমাদের মসফেটটা কি হবে? অন হবে, রাইট? আদারওয়াইজ আমাদের মসফেটটা কি হবে? অফ থাকবে। আর অফ থাকলে কি হয়? আইডি আইএস এই ভ্যালুগুলো 0 হয়। আচ্ছা, তো অন যদি হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ট্রায়োড নাকি স্যাচুরেশন সেই জিনিসটা আমাদের বের করতে হবে। আর এই জিনিসটা বের করার জন্য আমরা যে জিনিসটার হেল্প নেব সেটা হচ্ছে গিয়ে মূলত কি, ভিজিডি এর হেল্প নেব। ভিজিডি এর হেল্প নেব। ভিজিডি যদি ভিটি থেকে বড় হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে হচ্ছে ট্রায়োড। আর ভিজিডি যদি ভিটি থেকে ছোট অথবা সমান হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে হচ্ছে স্যাচুরেশন। সো এই দুইটা কন্ডিশন থেকে আমরা বের করতে পারবো যে আমাদের কোন রিজিয়নে আছে আসলে আমাদের মসফেটটা, ঠিক আছে, ট্রায়োডে আছে নাকি স্যাচুরেশনে আছে। সো ট্রায়োডে থাকলে আমাদের আইডি এর ফর্মুলা একরকম হবে, আর স্যাচুরেশনে থাকলে আইডি এর ফর্মুলা আরেক রকম হবে, রাইট? সো ট্রায়োডের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হয় হচ্ছে এভাবে, হাফ মিউ এন কক্স ডব্লিউ বাই এল, তারপরে হচ্ছে ভি ওভার ড্রাইভ, তারপর হচ্ছে ভি ডিএস, ঠিক আছে, ভিডিএস মাইনাস ভিডিএস স্কোয়ার, এই জিনিসটা হয়। আর এখানে ভি ওভার ড্রাইভ মানে কি? ভি ওভার ড্রাইভ মানে হচ্ছে ভি জিএস মাইনাস ভিটি, এই জিনিসটা হলো ভি ওভার ড্রাইভ, ঠিক আছে। সো এইটা হলো মূলত আমাদের ট্রায়োডের যে ফর্মুলা সেটা। আর স্যাচুরেশনের ক্ষেত্রে কি হয়? স্যাচুরেশনের ক্ষেত্রে হয় আইডি ইজ ইকুয়াল টু কি হয়, হাফ মিউ এন কক্স ডব্লিউ বাই এল, তারপর হচ্ছে ভি ওভার ড্রাইভ স্কোয়ার হয়, ভি ওভার ড্রাইভ স্কোয়ার।
ক্লিয়ার। সো আমরা দেখবো যে আমাদের ট্রায়াডে আছে নাকি স্যাচুরেশনে আছে। সো ট্রায়াডে থাকলে আমরা এই ইকুয়েশন দিয়ে আমাদের ম্যাথটা সলভ করবো, আর স্যাচুরেশনে থাকলে আমাদের এই ইকুয়েশন দিয়ে ম্যাথটা সলভ করব। আর আমাদের যদি মানে এই কন্ডিশনগুলো বের করতে না পারি, তার মানে কি ভিজিডি এই জিনিসটা যদি আমরা বের করতে না পারি, এই কন্ডিশনগুলো যদি চেক করতে না পারি, তার মানে ফাইন্ড আউট করতে না পারি, তার মানে কি আমাদের ভিজি ভিডি এই ভ্যালুগুলো আমরা যদি এখন পর্যন্ত ফাইন্ড আউট করতে না পারি কোনো কারণে, যদি এই স্টেপটা এই কন্ডিশনটা আমরা বের করতে না পারি, সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো, আমরা এজিউম করে নিব যে আমাদের মসফেটটা কি আছে, স্যাচুরেশনের পর্যায়ে আছে, এই জিনিসটা এজিউম করে নিব। তারপর কি করব, তারপর আমাদের ওই অ্যাজাম্পশন অনুযায়ী আমরা ওই স্যাচুরেশনের আইডি ইকুয়েশন ইউজ করে আমাদের ম্যাথটা সলভ করব। তারপর আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা যে এজিউম করছিলাম স্যাচুরেশনে আছে, সেই জিনিসটা আমাদের চেক করতে হবে। সেই জিনিসটা আমরা যে জিনিসটা এজিউম করছিলাম, আমাদের অ্যাজাম্পশনটা কি করতে হবে, চেক করতে হবে। আমাদের অ্যাজাম্পশনটা চেক করতে হবে। যদি অ্যাজাম্পশনটা মানে ট্রু হয় বা কারেক্ট হয়, সেক্ষেত্রে তো আমাদের ম্যাথটা ঠিক আছে। আর যদি ওই অ্যাজাম্পশনটা কি হয়, ফলস হয় বা কি হয়, অ্যাজাম্পশনটা ঠিক না হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের ট্রায়াডের ইকুয়েশন দিয়ে আবার আমাদের কি করতে হবে, এই ম্যাথটা সলভ করতে হবে। এই জিনিসটা করতে হয় আর কি। তারপর আমাদের আবার ট্রায়াড ধরে আমাদের পুরো জিনিসটা সলভ করতে হবে, ঠিক আছে। আর আমাদের অ্যাজাম্পশন চেকটা আমরা কিভাবে করব, অ্যাজাম্পশন চেকটা আমরা এই যে এই 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 কন্ডিশন দিয়ে করব, ভিজিডি দিয়ে আমরা অ্যাজাম্পশন চেকটা করব। এই ভিজিডি এর ভ্যালু যদি ভিটি থেকে বড় হয়, সেক্ষেত্রে কি হয়, ট্রায়াড হবে, রাইট। আর যদি ছোট হয় অথবা সমান হয়, সেক্ষেত্রে স্যাচুরেশন হবে। সো অ্যাজাম্পশনের ক্ষেত্রে আমরা কি করব, এই কন্ডিশনগুলো চেক করব। অ্যাজাম্পশন মানে কারেক্ট আছে নাকি, সেই জিনিসটার ক্ষেত্রে এই কন্ডিশনগুলো চেক করব। আচ্ছা, সো আমরা মোটামুটি দেখলাম যে আমাদের এই ম্যাথগুলো কীভাবে সলভ করতে হয়। সো এখনও পর্যন্ত যদি ক্লিয়ার না হয়, আমরা ম্যাথটা সলভ করি, ম্যাথটা সলভ করলে আরও ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। এখানে যদি আমি আরেকটু ওভারভিউ করি, আমরা আগে দেখবো যে আমাদের মসফেটটা অন আছে নাকি অফ আছে। এই জিনিসটা দেখবো হচ্ছে এই কন্ডিশন দিয়ে অথবা এই কন্ডিশন দিয়ে। এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা ফুলফিল করলে আমাদের কি হবে, আমাদের মসফেটটা অন থাকবে, রাইট। আর যদি এই দুইটা কন্ডিশন যদি ফলস হয়, সেক্ষেত্রে আমাদের মসফেটটা অফ থাকবে। আচ্ছা, যদি অফ থাকে সেক্ষেত্রে যদি আমাদের ম্যাথ করার দরকার পড়তেছে না, রাইট। অফ থাকলে আমাদের আইএস এর ভ্যালু কি হবে, 0 হবে, রাইট। আচ্ছা, আর যদি অন থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের ট্রায়াডে আছে নাকি স্যাচুরেশনে আছে, এই জিনিসটা আমাদের বের করতে হবে। এই জিনিসটা বের করার জন্য আমরা এই কন্ডিশনগুলো ইউজ করব। যদি এই কন্ডিশন ট্রু হয়, সেক্ষেত্রে ট্রায়াডে আছে। আর যদি এই কন্ডিশন ট্রু হয়, সেক্ষেত্রে কি আছে, স্যাচুরেশনে আছে। ক্লিয়ার। সো এই জিনিসটা। আর ট্রায়াডের ইকুয়েশন আমরা জানি, স্যাচুরেশনের ইকুয়েশন আমরা জানি। ওই ইকুয়েশন দিয়ে আমরা তখন ম্যাথটা করব। যদি আমাদের মসফেটটা দেখি ট্রায়াডে আছে, সেক্ষেত্রে এই ইকুয়েশন দিয়ে সলভ করব। যদি দেখি স্যাচুরেশনে আছে, সেক্ষেত্রে এই ইকুয়েশন দিয়ে সলভ করব। আর যদি এই 2 নাম্বার স্টেপটা আমরা বের করতে না পারি, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এজিউম করে নিব যে আমাদের মসফেটটা স্যাচুরেশনে আছে। আর ওই জিনিসটা যেহেতু এজিউম করে নিয়েছি, সেক্ষেত্রে স্যাচুরেশনের ইকুয়েশন অনুযায়ী আমাদের ম্যাথটা আমরা সলভ করব। সলভ করার পর আমরা দেখব যে আমাদের অ্যাজাম্পশন যে করছিলাম স্যাচুরেশনে আছে, সেই জিনিসটা ঠিক আছে নাকি, সেই জিনিসটা ঠিক আছে নাকি নাই, সেই জিনিসটা চেক করার জন্য আমরা এই কন্ডিশনগুলোর হেল্প নেব। কন্ডিশনগুলোর হেল্প নিয়ে আমরা চেক করব। চেক করার পর যদি দেখি আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট, সেক্ষেত্রে তো আমাদের ম্যাথটা ঠিক আছে, আর কিছু করার দরকার নাই। আর যদি দেখি আমাদের অ্যাজাম্পশনটা ফলস, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে যে আমাদের আবার ট্রায়াড ধরে আমাদের পুরো ম্যাথটা করতে হবে। আচ্ছা, এখানে প্রশ্ন জাগতে পারে যে এখানে যে আমরা এজাম করে নিয়েছিলাম আমাদের স্যাচুরেশনে আছে, এই জিনিসটা আমি যদি স্যাচুরেশন এজিউম না করে আমি যদি ট্রায়াডে এজিউম করে নিই, সেক্ষেত্রে হবে নাকি? হ্যাঁ হবে। ট্রায়াডে এজিউম করে নিলেও কি করতে হবে, আমাদের পরে এজাম্পশনটাও চেক করতে হবে। এজাম্পশনটা যদি সেক্ষেত্রে ফলস হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের পরে স্যাচুরেশন ধরে ম্যাথটা করতে হবে। ক্লিয়ার? স্যাচুরেশন ধরে ম্যাথটা করতে হবে। সো আপনারা যে কোনো একটা ফলো করবেন আর কি, স্যাচুরেশনটাই ফলো করার ট্রাই করবেন, কারণ স্যাচুরেশনের ইকুয়েশনটা কাইন্ড অফ ইজি আর কি। সো এজিউম করে নেবেন যে স্যাচুরেশনে আছে, ঠিক আছে, এই জিনিসটা করুন। আচ্ছা, এখন আমরা ম্যাথটা সলভ করবো ডিরেক্ট। দেখি ম্যাথে কি বলছে। ওকে, আমাদের ইনফরমেশন আছে কি, ইনফরমেশনগুলো আমি একটু লিখে নেই। আমাদের এই জিনিসটা বের করতে হবে, এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, আর আমাদের ইনফরমেশন আছে কি, ভিটি ইজ ইকুয়াল টু কত, 0.4 ভোল্ট, কে প্রাইম এন মাইক্রো। ওকে, মাইক্রো থেকে আমাদের ইয়ে করতে হলে কি করতে হয়, 10 ইনভার্স 6। ওকে,
তারপর কি আছে w/l এর ভ্যালু কত আছে 25। তারপর আছে এই জিনিসটা আমাদের ফাইন্ড করতে হবে, এইটা আর এইটা, এই তিনটা আমাদের ফাইন্ড করতে হবে। ওকে, সো এখন আমরা যেটা করব, আমাদের এগুলো আছে গিভেন ডাটা আছে এইটা। সো এখন আমরা সলভ করব। এখন দেখি আমাদের এখান থেকে দেখি আমাদের এটা কি, এটা যদি গেট হয় এটা হবে কি, এটা হবে হচ্ছে আমার ভিজি, রাইট? আমার গেটের রেসপেক্টে যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিজি। আর এটা যদি ড্রেন হয় সেক্ষেত্রে আমার এটা কি হবে, আচ্ছা আইডি, সাপোজ আমি এইদিকে দিই আইডি, এটা যদি ড্রেন হয় সেক্ষেত্রে আমার এখানে কি হবে, এখানে হবে হচ্ছে ভিডি, রাইট? ভিডি। আর এটা যদি সোর্স হয় সেক্ষেত্রে আমার এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে হচ্ছে কি ভিএস। ওকে, এখন আমরা দেখি এগুলা ফাইন্ড আউট করতে পারে নাকি এগুলা কোনোভাবে। এই পাশে দেখতেছি আমাদের কি আছে, +5 ভোল্ট আছে। আচ্ছা, এই পাশে যদি +5 ভোল্ট থাকে আর এখানে আছে কি, এখানে একটা রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে 14 কিলো ওহমে আছে। আচ্ছা, সো এই পাশে আমার একটা ভোল্টেজ আমাদের জানা আছে যেটা হচ্ছে মূলত +5 ভোল্ট, আর এটা হচ্ছে মূলত 14 কিলো ওহম। আর এই পাশেরটা আমাদের কি করতে হবে, এই পাশের ভোল্টেজটা আমাদের লাগবে, রাইট? জানা লাগবে। সো এখানে R1 আছে, এদিকে R2 আছে, রাইট? সো আমরা যে জিনিসটা করব, আমরা R1 আর R2 এখানে যেহেতু সিরিজে আছে, আমরা এইটাকে এইভাবে চিন্তা করতে পারি যে এদিকে আছে +5 ভোল্ট, এদিকে আছে একটা আমি নিলাম দুইটা রেজিস্ট্যান্সের রেসপেক্টে, এখানে যেহেতু সিরিজে আছে সেক্ষেত্রে কি হয়, দুইটা কি হবে, প্লাস হবে, রাইট? সো 14 প্লাস কত 6, এই দুইটাকে যদি আমি যোগ করি সেক্ষেত্রে আসে হচ্ছে 20, রাইট? সো এটা যদি 20 হয়, এইদিকে আবার আছে কি, এইদিকে আবার আছে হচ্ছে -5 ভোল্ট, রাইট? -5 ভোল্ট, তার মানে এই পাশে -5 ভোল্ট। সো এদিকে আছে হচ্ছে -5 ভোল্ট। এখন আমরা চাইলে এইটার রেসপেক্টে কারেন্টটা বের করতে পারি, রাইট? সো আমি সাপোজ কারেন্টের নাম দিলাম হচ্ছে আই নাম দিলাম। সো আমি যদি এখন আইকে বের করতে চাই সেক্ষেত্রে আমরা এইভাবে বের করতে পারি। সো আমরা যে জিনিসটা করতে পারি, এখানে আমরা একটা ফর্মুলা জানি কি, V = IR। এখান থেকে আমরা বলতে পারি যে I = V/R। আর এখানে V হবে হচ্ছে আমাদের কি, এইটা আর এইটা যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটা হবে হচ্ছে V। তার মানে আমাদের V হবে কি, আলটিমেটলি হবে 5, এদিকে আছে +5, তার মানে 5 মাইনাস, কারেন্ট যেহেতু এইদিকে যাইতেছে, নিচের দিকে যাইতেছে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে যে কারেন্টের যেহেতু দিক এইদিকে, উপর থেকে নিচের দিকে যাইতেছে, সেক্ষেত্রে আমি যেটা করব, আমি ধরে নিচ্ছি উপর থেকে নিচে যাইতেছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি যেটা করব, আমি এইটাকে এইটা থেকে এইটা বিয়োগ দিব, এটা থেকে এইটা বিয়োগ করব, ঠিক আছে? +5 থেকে আমি কি করব, মাইনাস এইটা বিয়োগ করব, তার মানে এখানে কি -5। সো আর আমাদের কি হবে, নিচে হবে হচ্ছে আর এর ভ্যালু কত 20, সো এর ক্ষেত্রে হবে হচ্ছে 20। আচ্ছা, সো আলটিমেটলি কি হয়, আলটিমেটলি হয় হচ্ছে 10/20, রাইট? 10/20। সো এখানে 20 না, এখানে তো 14K আছে, রাইট? সো 20K ধরলাম, সো 10/20K, আলটিমেটলি 10/20K। সো আমাদের ভ্যালু আসা হচ্ছে কত, ভ্যালু আসা হচ্ছে 10, 20K কে আমি যদি একটু ভাঙাই সেক্ষেত্রে হবে 10⁻3। সো আলটিমেটলি আমার ভ্যালু আসা হচ্ছে কত, 5 × 10⁻4 এম্পিয়ার আসে, ঠিক আছে? এই জিনিসটা হলো আমাদের আই এর ভ্যালু। সো আমাদের আই এর ভ্যালু বের করা শেষ। তার মানে কি, আমাদের আই আলটিমেটলি ছিল এইটা, তার মানে এই দিকে কারেন্ট যেটা হচ্ছে সেটা হবে হচ্ছে আই, আর আই এর ভ্যালু হচ্ছে কত, আই এর ভ্যালু হচ্ছে আমরা পাইছি যে 5 × 10⁻4 এম্পিয়ার, এই জিনিসটা আমাদের আই এর ভ্যালু। এক্ষেত্রে যেহেতু সিরিজে আছে সেক্ষেত্রে কি হবে, এটা হবে হচ্ছে আই, ঠিক আছে? এই জিনিসটা হবে আই। আচ্ছা, এখন আমাদের আই এর ভ্যালু বের করা শেষ। আই এর ভ্যালু হচ্ছে কত, 5 × 10⁻4 এম্পিয়ার, রাইট? 5 × 10⁻4 এম্পিয়ার, এই জিনিসটা হচ্ছে আমাদের আই এর। আচ্ছা, এক্ষেত্রে আমি কি জানি, আই জানি, আমার এই রেজিস্ট্যান্সের রেসপেক্টে আই যাচ্ছে সেই জিনিসটা আমি জানি, তারপর আমার রেজিস্ট্যান্সের ভ্যালু জানি। এক্ষেত্রে আমি কি করতে পারি, এক্ষেত্রে আমার এই যে রেজিস্ট্যান্সের যে রেসপেক্টে, সেই রেসপেক্টে আমি আমার ভোল্টেজটা বের করতে পারি, রাইট? সো উপরে দিলাম প্লাস, নিচে দিলাম মাইনাস, কারণ কারেন্ট যাচ্ছে হচ্ছে
এই যে উপর থেকে নিচের দিকে, রাইট? এই জন্য আমি উপরে দিলাম প্লাস। আচ্ছা, সো এক্ষেত্রে আমার কি হবে, এক্ষেত্রে আমার ভোল্টেজটা যদি এটার রেসপেক্টে বের করতে চাই সেক্ষেত্রে আমরা বের করতে পারি এইভাবে। আমরা জানি ভোল্টেজের সূত্র কি, ভোল্টেজের ফর্মুলা ছিল V = IR। আচ্ছা, এক্ষেত্রে আমি I এর ভ্যালু জানি, I এর ভ্যালু কত 5 × 10⁻⁴। আর R এর ভ্যালু জানি, R এর ভ্যালু কত, R এর ভ্যালু হচ্ছে এই যে 14K, রাইট? সো 14K আলটিমেটলি কি হয় 14 × 10⁻³ হয়। সো আমার V এর ভ্যালু পাই হচ্ছে, এটাকে যদি আমি করি সেক্ষেত্রে হবে হচ্ছে 7 ভোল্ট। সো 7 ভোল্ট হইলো আমি পাইলাম V1, রাইট? R1 এর রেসপেক্টে আমি যদি এটা নাম দিই V1 হবে হচ্ছে কত 7 ভোল্ট। সো আলটিমেটলি এটা কত পাইছি, এটা পাইছি হচ্ছে 7 ভোল্ট। আচ্ছা, সো আমি চাইলে আবার এইটার রেসপেক্টেও আমার বের করতে পারি, রাইট? এদিকে আমি জানি কারেন্ট কত, কারেন্ট হচ্ছে I, যেটা উপর থেকে ঢুকতেছে, তার মানে এই উপরে দিলাম প্লাস, এদিকে দিলাম মাইনাস। এখন যদি আমি এটাকে বের করি সেক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে আমি যদি বের করি V2 এর ভ্যালু IR, সো এটা R2, রাইট? সো I এর ভ্যালু কত 5 × 10⁻⁴, আর R2 এর ভ্যালু কত, R2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 6K, রাইট? তো K তার মানে কি 10⁻3। সো আলটিমেটলি এটার ভ্যালু আসে কত, আলটিমেটলি এটার ভ্যালু আসে হচ্ছে 3 ভোল্ট। সো এক্ষেত্রে আমি পাইলাম, এক্ষেত্রে আমার এটা হচ্ছে 3 ভোল্ট। এখন আমি এইখানে আমার ভোল্টেজ জানি, এই রেজিস্ট্যান্সের রেসপেক্টে আমার ভোল্টেজ জানি, আমি চাইলে সহজেই VG এর ভ্যালু বের করতে পারি। এক্ষেত্রে আমার VG হবে কত, এক্ষেত্রে আমার VG হবে হচ্ছে VG = কি হবে, এই যে 5। এক্ষেত্রে যেহেতু মাইনাস থেকে বের হইতেছে, সো এক্ষেত্রে আমি কি করব, 5 এর সাথে কি করব, এই যে ভোল্টেজটা আছে সেটা কি করব, সেটা মাইনাস করব, ঠিক আছে? 5 - 7 আলটিমেটলি কত আসতেছে, আলটিমেটলি যেটা হইতেছে সেটা হচ্ছে -2। VG এর ভ্যালু হইছে -2 ভোল্ট। আচ্ছা, সো এই জিনিসটা হলো। আবার আমি চাইলে যদি এইটা থেকে বের করতে চাইতাম সেক্ষেত্রে আমি পারতাম, সেক্ষেত্রে দেখি আমাদের কত আসে, সেক্ষেত্রে ভ্যালু সেম আসবে। সেক্ষেত্রে আমার কি হবে, আমি যদি দেখি যে আমার সেমই আসবে ঘুরে ফিরে VG, এটার রেসপেক্টে আমি যদি বের করতে চাই সেক্ষেত্রে এখানে দেখতেছি কত আছে, -5 আছে, সো আমি লিখলাম -5। আচ্ছা, তারপর এইদিকে আছে হচ্ছে 3 ভোল্ট, রাইট? সো লিখলাম 3। সো এই ক্ষেত্রে দেখতেছি কি আছে, এই পাশে প্লাস আছে, সো আমি এই ক্ষেত্রে কি দিয়ে দিব, প্লাস দিয়ে দিব। সো আলটিমেটলি আসতেছে কত, আলটিমেটলি এই ক্ষেত্রে আসতেছে -2 ভোল্ট, ঠিক আছে? সো -2 ভোল্ট, দুই ক্ষেত্রে আমি দেখতেছি আমার VG এর ভ্যালু -2 ভোল্ট। আচ্ছা, দুই ক্ষেত্রে করা লাগবে না, আমি যে কোনো একভাবে বের করলে হবে। সো আমি অলরেডি কি জানি, VG এর ভ্যালু জানি, আমি VD এর ভ্যালু জানি না, VS এর ভ্যালু জানি না। এখন আমি কি করলাম, এই যে সার্কিট অ্যানালাইসিস করে আমি VG এর ভ্যালু অলরেডি বের করে ফেলছি। সো আমি এখানে লিখলাম যে আমার VG = কত, VG = -2 ভোল্ট। সো আমার VG এর ভ্যালু বের করা শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমার VD এর ভ্যালু বের করতে হবে, VS এর ভ্যালু বের করতে হবে, রাইট? সো আমি ওই আমার যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আমি ফলো করব। এখন আমি দেখি আমার স্টেপগুলো কী ছিল। প্রথমে দেখতে হবে যে আমার ইয়েটা কি অন আছে নাকি অফ আছে, রাইট? আমার মসফেটটা। সো আমাদের প্রথম স্টেপ কি ছিল, প্রথম স্টেপ ছিল যে আমাদের মসফেটটা অন আছে নাকি অফ আছে সেই জিনিসটা বের করা, রাইট? সো এই ক্ষেত্রে VGS বের করতে হবে, রাইট? VGS। সো আমি যদি VGS বের করতে চাই সেক্ষেত্রে আমার VG জানা লাগবে -VS জানা লাগবে। VG তো আমরা অলরেডি জানি, VS কি জানি, VS কিন্তু আমরা জানি না, রাইট? সো এটা আমরা বের করতে পারতেছি না। আচ্ছা, এখন আমরা কি করব, এই কন্ডিশনের ইয়ে করব, হেল্প নেব। এখানে কি দেখতেছি, এখানে দেখতেছি যে এই কন্ডিশনটা ফুলফিল করতেছে, রাইট? কারণ ID আর IS কি হবে না, 0 হবে না। এখান থেকেই আমরা বুঝতেছি সার্কিট থেকে, কারণ আমার ID আর IS কি, এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে ভোল্টেজ আছে, তার মানে এটা কি হবে না, এটা 0 হবে না, রাইট? আর এটা যেহেতু বের করতে বলছে সেক্ষেত্রে এটা 0 হবে না, আমরা বুঝতেছি। সো এই ক্ষেত্রে আমি দিয়ে দিলাম এটা যেহেতু ≠0, অতএব আমাদের মসফেটটা কি আছে, অন আছে। সো আমাদের মসফেটটা অন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওই যে ট্রায়াড নাকি স্যাচুরেশন সেই জিনিসটা আমরা চেক করব। ট্রায়াড নাকি স্যাচুরেশন সেই জিনিসটা চেক করার জন্য আমরা অলরেডি স্টেপ 2 তে আছি। আচ্ছা, এটা হচ্ছে স্টেপ 1। ট্রায়াড নাকি স্যাচুরেশন সেই জিনিসটা করার জন্য আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে আমাদের VGD এর ভ্যালু বের করতে হয়, রাইট? সো VGD এর ভ্যালু বের করতে হয়। VGD এর ভ্যালু বের করতে হলে VG - VD। সো VG আমরা জানি, VD কি জানি, VD জানি না, রাইট? সো VD এর ভ্যালু আমরা জানি না, আমরা এখান থেকেও বের করতে পারতেছি না, কারণ আমরা ID এর ভ্যালু জানি না, সেক্ষেত্রে আমরা এটার ভোল্টেজ জানি না। আমরা যদি ID এর ভ্যালু জানতাম, এটার ভোল্টেজ জানতাম, সেক্ষেত্রে এই পাশের ভোল্টেজ জানি, সো আমরা VD এর ভ্যালু বের করতে পারতাম। বাট আমরা যেহেতু ID জানি না,
এইখানের ভোল্টেজও জানি না, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের ভিডিওর ভ্যালু আমরা অলরেডি জানি না, রাইট? সো আমরা যেহেতু ভিডিওর ভ্যালু জানি না, সেক্ষেত্রে আমাদের এই স্টেপটা হইতেছে না, স্টেপ 2টা হইতেছে না, রাইট? সো এখন আমরা যেটা করব, আমরা স্টেপ 3 ফলো করব। স্টেপ 3তে কি হয়েছে, স্টেপ 3তে আমাদের স্টেপ 2 যদি না হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, অ্যাজাম করতে হয় যে এটা স্যাচুরেশন আছে, রাইট? সো আমরা অ্যাজাম করে নিব যে এটা স্যাচুরেশন আছে, এভাবে লিখব যে অ্যাজাম স্যাচুরেশন। সো এখন আমরা স্যাচুরেশন অ্যাজাম করার পর আমাদের স্যাচুরেশন যে ইকুয়েশন সেটা বসায় দিব। স্যাচুরেশন ইকুয়েশন ছিল হাফ মিউ কক্স ডব্লিউ বাই এল, তারপর হচ্ছে ভি ওভার ড্রাইভ স্কোয়ার। সো আলটিমেটলি কি হয়, আলটিমেটলি হাফ মিউ এন কক্সের ভ্যালু কি দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, কে প্রাইম এন। কে প্রাইম এন মানে হচ্ছে কি, কে প্রাইম এন মানে হচ্ছে মিউ এন কক্স, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে, মিউ এন কক্স মানে হচ্ছে কে প্রাইম এন, যেটাকে কে প্রাইম এন দিয়ে ডিনোট করা যায়। সো আলটিমেটলি হয় কি, এইটাকে এইভাবে লিখতে পারি, কে প্রাইম এন ডব্লিউ বাই এল ভি ওভার ড্রাইভ স্কোয়ার। আচ্ছা, সো এটাকে এইভাবে লেখা যায়, হাফ কে প্রাইম এন ডব্লিউ বাই এল ভি ওভার ড্রাইভের জায়গায় আমরা জানি কি ভি জি এস, রাইট? ভি জি এস মাইনাস ভিটি, ভি জি এস মাইনাস ভিটি হোল স্কোয়ার। ওকে, এখন আমরা ইকুয়েশনে বসাই। আমাদের এখানে আছে হাফ কে প্রাইম এন এর ভ্যালু দেওয়া আছে, কে প্রাইম এন এর ভ্যালু কত, এই যে আমরা এখান থেকে ইয়ে করছি, কে প্রাইম এন এর ভ্যালু হচ্ছে 120 ইন্টু 10 ইনভার্স 6। ওকে, ডব্লিউ বাই এল এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ এই যে ডব্লিউ বাই এল এর ভ্যালু হচ্ছে 25। সো এক্ষেত্রে হলো 25 ভিজিএস। ভিজিএস এর ভ্যালু কি দেওয়া আছে, দেওয়া নাই। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ভিজিএস মানে কি আলটিমেটলি ভিজি মাইনাস ভিএস। আচ্ছা, আর ভিটি তো ভিটি আছে। ওকে, সো স্কোয়ার। এখন আমরা দেখি আমাদের হাফ, এটা এইভাবে লিখে দিলাম। ভিজি এর ভ্যালু আমরা জানি, হ্যাঁ আমরা অলরেডি বের করছি যে সেটা হচ্ছে -2। সো -2 ভিএস এর ভ্যালু জানি, ভিএস এর ভ্যালু আমরা কিন্তু জানি না, রাইট? সো ভিএস এর ভ্যালু আমরা জানি না। মাইনাস ভিটি এর ভ্যালু জানি, হ্যাঁ প্রশ্নে বলে দিয়েছিল ভিটি হচ্ছে কত, 0.4 ভোল্ট। সো 0.4 হোল স্কয়ার। ওকে, সো এখন আমরা ভিএস এর জায়গায় এই পাশে আমাদের কি আছে, এই পাশে আমরা দেখতেছি আমাদের আইডি আছে, রাইট? সো এই পাশে হচ্ছে আইডি, এখন আমরা ভিএস এর টার্মটা যদি এমনভাবে লিখি, সেখানে কি হয়, সেখানে আইডি দিয়ে রিপ্রেজেন্ট করে, আইডি দিয়ে তারপর একটা কনস্ট্যান্ট বা কোনো কিছু ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এই ইকুয়েশনটা সলভ করতে পারবো, রাইট? যেহেতু এক্ষেত্রে আইডি আছে, এখানে একটা আইডি আছে, এখানে যদি আইডি থাকে, আইডি দিয়ে আমরা ভিএসকে রিপ্লেস করতে পারি, সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা সলভ করে আইডি এর ভ্যালু বের করতে পারবো, রাইট? সো আমাদের টার্গেট হলো ভিএসকে কি করা, আইডি এর রেসপেক্টে রিপ্লেস করা, ঠিক আছে? এই জিনিসটা করতে হলে আমরা দেখি, আমরা সার্কিটে যাই, সার্কিটে গিয়ে দেখি আমাদের এই যে ভিএসকে ইয়ে করতে হবে, আইডি এর রেসপেক্টে করতে হবে। আচ্ছা, এদিকে আমরা জানি এই ক্ষেত্রে আমাদের কারেন্ট যায় কত, কারেন্ট যায় হচ্ছে ঘুরে ফিরে এই আইডিটাই এদিকে যায়, রাইট? এটা হচ্ছে মূলত আইএস, আইএস ইজ ইকুয়াল টু কি, আইডি। সো এটাকে আমরা আইডি ধরে নিলাম। এক্ষেত্রে আমাদের কি হবে, এটা হচ্ছে আইডি। আচ্ছা, এটা যদি আইডি হয়, তার মানে এই ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্সের রেসপেক্টে যে কারেন্টটা যায় সেটা আমরা জানি, সেটা হচ্ছে আইডি। আর এই রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা জানি। সো আমরা আইডি জানি, আমাদের কারেন্ট জানি, তারপর রেজিস্ট্যান্সের ভ্যালু জানি 0.5 মানে কিলো ওহম। সো আমরা আলটিমেটলি কারেন্ট যেহেতু উপর থেকে নিচের দিকে যাইতেছে, এদিকে হবে প্লাস, এদিকে হবে মাইনাস, আমি আলটিমেটলি এটার ভোল্টেজটা বের করতে পারতেছি, রাইট? সো ভি ইজ ইকুয়াল টু কি, ভি ইজ ইকুয়াল টু আইআর। আচ্ছা, আইআর জায়গায় কি, আইআর জায়গা হচ্ছে আইডি, আর আইআর আর এর জায়গায় কি, আর এর জায়গা হচ্ছে 0.5 কিলো, রাইট? সো 0.5 ইন্টু 10⁻3। সো আমার আলটিমেটলি যে এই যে এটার যে ভোল্টেজ সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 0.5 ইন্টু 10⁻3 কি, তারপর হচ্ছে আইডি, রাইট? এটা হচ্ছে মূলত আমার এটার ভোল্টেজটা। আচ্ছা, সো এটার ভোল্টেজ আমরা জানি, এখন আমরা এদিকে জানি হচ্ছে -5, এদিকে হচ্ছে এই ভোল্টেজটা। এখন আমরা ভিএসকে ওইটার রেসপেক্টে বের করি, যে এদিকে যদি -5 হয়,
সো আমি কি করি, আমি ভিএসকে বের করতে চাই। ভিএস হবে কি, ভিএস হবে এই যে -5, আর এদিকে যেহেতু প্লাস আছে সেহেতু কি দিব প্লাস। এখানে এই রেজিস্ট্যান্সের রেসপেক্টিভ ভোল্টেজটা কত, 0.5 ইন্টু 10⁻³ আইডি, রাইট, এই জিনিসটা। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা। সো এইটাকে আমরা ভিএসকে অলরেডি কি করছি, আইডি এর রেসপেক্টে কি করছি, বসাইছি। ঠিক আছে, এখন ভিএস এর জায়গায় এই জিনিসটা আমরা বসাই দিই। সো আমাদের ইকুয়েশনে ভিএস এর জায়গায় কি করব, এইটা হচ্ছে -5 প্লাস 0.5। সো ভিএস এর জায়গায় আমরা -5 প্লাস 0.5, তারপর হচ্ছে কত, 10⁻³ আইডি। ওকে, ভিএস এর জায়গায় বসাইলাম। তারপর এখানে হচ্ছে কত, 0.4, এদিকে আছে হচ্ছে -2। আচ্ছা ভিএস এর এখানে আছে কি -2, তারপর আছে মাইনাস, আর এটা হচ্ছে মূলত ভিএস এর মান। আচ্ছা তারপর এখানে আছে হচ্ছে একটা স্কোয়ার। সো এইটাকে আমি যদি একটু ক্যালকুলেটরে বসাই, এটাতে আসে হচ্ছে 1.5 ইন্টু 10⁻³। সো আমাদের এখানে দেখতেছি আমাদের কি আননোন টার্ম একটাই আছে, রাইট, এই যে আইডি, তারপর এখানেও কি আইডি, তার মানে আননোন টার্ম আমাদের এই যে একটা ইকুয়েশনে আমাদের আননোন টার্ম একটাই আছে। সো আমাদের এই আননোন টার্মটা আমরা খুব ইজিলি বের করতে পারবো, রাইট, খুব ইজিলি বের করতে পারবো। সো আমরা এক কাজ করি, আমরা যদি এই ইকুয়েশনটাকে ডিরেক্ট এই 1 নাম্বার ইকুয়েশনটাকে সলভ করি বা ক্যালকুলেটরে বসাই, আফটার solving equation the 1 id is equal to হয় হচ্ছে 2.578 into 10⁻³। এটা হচ্ছে মূলত আমাদের আইডিয়া। সো আমাদের আইডিয়ার ভ্যালু বের করা শেষ। আমরা আইডিয়ার ভ্যালু বের করলাম, আমরা এটাকে কি করে নিয়েছিলাম, এজিউম করে নিয়েছিলাম। ঠিক আছে, এখন আমাদের স্টেপ 4 এ কি করতে হবে, আমাদের অ্যাজাম্পশনটা চেক করতে হবে। আচ্ছা, এখন অ্যাজাম্পশনটা চেক করার ক্ষেত্রে আমাদের কি করা লাগে, আমরা যেহেতু স্যাচুরেশনে ধরে নিয়েছিলাম, এক্ষেত্রে দেখবো যে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করে নাকি, যে ভিজিডি ভিটি থেকে সমান অথবা ছোট হয় নাকি। সো আমাদের ভিজিডি এর ভ্যালু বের করতে হবে, ভিজিডি এর ভ্যালু বের করতে হবে, আলটিমেটলি কত, ভিজি মাইনাস ভিডি। আচ্ছা, ভিজি এর ভ্যালু কত, ভিজি এর ভ্যালু আমরা বের করছি, ভিজি এর ভ্যালু হচ্ছে এই যে -2 ভোল্ট। সো এটা হবে -2 মাইনাস ভিডি এর ভ্যালু কত, ভিডি এর ভ্যালু এই যে এখান থেকে যদি দেখি, এখান থেকে ভিডি কত হয়। সো এই ক্ষেত্রে আমি আমার ভিডি এর ভ্যালু বের করতে হবে। আমি এই পাশে জানি আমাদের কারেন্টটা কি, কারেন্টটা হচ্ছে আইডি, আর এই ক্ষেত্রে আমার রেজিস্ট্যান্সটা জানি। সো আমার আলটিমেটলি এখানে ভোল্টেজটা কত হবে, ভোল্টেজটা হবে হচ্ছে V is equal to IR, রাইট। সো I ইন্টু কত হবে, এই ক্ষেত্রে 1.2K। সো আলটিমেটলি হয় হচ্ছে 1.2K, তার মানে 10⁻³ ইন্টু কত হবে, আইডি হবে, রাইট। সো এটা হবে মূলত আমাদের এইটার এই রেজিস্ট্যান্সের রেসপেক্টে যে ভোল্টেজ সেটা। সো এই ক্ষেত্রে আমার এই পাশে দেখতেছি আমার ভোল্টেজ জানা আছে, সেটা হচ্ছে কি +5। এখানের ভোল্টেজ আমার জানা আছে রেজিস্ট্যান্সের রেসপেক্টে। সো আমি এই ভিডি এর ভ্যালু বের করতে পারি। ভিডি হবে কত, 5, এই ক্ষেত্রে মাইনাস আছে, সো মাইনাস, এটা হবে কত, 1.2 ইন্টু 10⁻³ আইডি, রাইট। সো এইটা, সো আমি যদি ভিডি এর ভ্যালু বের করতে চাই, সেটা হবে 5 মাইনাস 1.2। আচ্ছা, ভিডি এর ভ্যালু হবে 5 মাইনাস 1.2, তারপর হচ্ছে ইন্টু 10⁻³ আইডি, রাইট। ঠিক আছে, 10⁻³ আইডি। সো এটা হলো আমাদের ভিডি এর ভ্যালু। সো আলটিমেটলি কি হবে, -2 মাইনাস 5 মাইনাস 1.2 ইন্টু 10⁻³ আইডি এর ভ্যালু আমরা অলরেডি বের করছি, এই যে 2.578 ইন্টু 10⁻³। এই ক্ষেত্রে আমরা যদি এটাকে সলভ করি ক্যালকুলেটরে বসাই, সেক্ষেত্রে হবে হচ্ছে -3.9064 ভোল্ট। আচ্ছা, সো ভিজিডি এর ভ্যালু আমরা যা বের করছি, আমরা এখন দেখবো যে এই কন্ডিশনটা ফুলফিল করে নাকি, ভিটি থেকে ছোট অথবা সমান হয় নাকি, এই জিনিসটা দেখবো। আর আমাদের প্রশ্নে বলে দিচ্ছে ভিটি এর ভ্যালু কত, ভিটি এর ভ্যালু হচ্ছে 0.4 ভোল্ট। সো এই ক্ষেত্রে আমি দেখতেছি আমার যে ভিজিডি এটা কি, এটা হচ্ছে ভিটি থেকে ছোট হয়েছে, রাইট। সো আমি বলতে পারি যে আমাদের অ্যাজাম্পশনটা ঠিক আছে।
assumption is correct. সো আমাদের অ্যাজাম্পশনটা ঠিক আছে, সো আমাদের ম্যাথটা ঠিক আছে, তার মানে আমাদের আইডি এর যে ভ্যালুটা বের করছি সেই ভ্যালুটা কি আছে, ঠিক আছে। সো আমাদের আইডি এর ভ্যালু ঠিক আছে। এখন আমাদের প্রশ্নে বলছিল কি কি বের করতে হবে, ভিজিএস বের করতে হবে। আচ্ছা, ভিজিএস যদি আমি এখন বের করতে চাই সেক্ষেত্রে আমি লিখি ভিজিএস ইজ ইকুয়াল টু ভিজি মাইনাস ভিএস। সো আলটিমেটলি কি হইতেছে, ভিজি এর ভ্যালু আমরা বের করছি যে -2 আর মাইনাস ভিএস এর ভ্যালু কত, ভিএস এর ভ্যালু আমরা অলরেডি বের করছি, সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা, রাইট, এই যে ভিএস এর ভ্যালু -5 প্লাস 0.5। আচ্ছা, এখান থেকে দেখি, এখানে ওই যে -5 প্লাস 0.5 ইন্টু 10⁻³ আইডি। ভিএস এর ভ্যালু কত, ভিএস এর ভ্যালু -5 মাইনাস 0.5 ইন্টু 10⁻³ আইডি। আচ্ছা, -5 প্লাস 0.5 ইন্টু 10⁻³ আইডি। সো এক্ষেত্রে প্লাস আছে। আচ্ছা, প্লাস, এটা হলো আমাদের ভিএস এর ভ্যালু। সো এটা ইকুয়েশন সলভ করলে আমরা ভিজিএস পাবো। তারপর আমাদের প্রশ্নে কি বলছে, বলছে যে ভিডিএস এর ভ্যালু বের করতে, ভিডিএস এর ভ্যালু বের করতে, তার মানে ভিডি মাইনাস ভিএস। আচ্ছা, ভিডি এর ভ্যালু আমরা বের করছি, হ্যাঁ বের করছি, এটা হচ্ছে মূলত আমাদের ভিডি এর ভ্যালু। সো 5 ইন্টু 1.5 মাইনাস 1.2 ইন্টু 10⁻³ আইডি। আচ্ছা, তারপর মাইনাস কি ভিএস এর ভ্যালু কত, ভিএস এর ভ্যালু আমরা দেখি ভিএস এর ভ্যালু হচ্ছে এইটা, তার মানে কি আলটিমেটলি ভিএস হবে কত, এই জিনিসটাই, রাইট। সো -5 প্লাস 0.5 ইন্টু 10⁻³ আইডি। সো এক্ষেত্রে আমি কি করব, আমার যে আইডিটা আছে, এই যে আইডিটা আছে, আইডি এর ভ্যালু আমরা জানি, আইডি এর ভ্যালু বসায় দিব, বসায় দিলে আমাদের যে আমাদের যে ভ্যালুটা সেই ভ্যালুটা চলে আসবে। সো আমি এক কাজ করি, -2 মাইনাস ক্যালকুলেটর বসাই দিচ্ছি, -5 প্লাস 0.5 ইন্টু 10⁻³ ইন্টু আইডি কত, আইডি হচ্ছে 2.578 ইন্টু 10⁻³ বসাইলাম। সো এক্ষেত্রে আমার ভ্যালু আসা হচ্ছে 1.711। সো এটা হচ্ছে আমাদের ভিজিএস এর ভ্যালু, অত ভোল্ট। আচ্ছা, এখন যদি আমি ভিডিএস এর ভ্যালু ক্যালকুলেটর বসে 5 মাইনাস 1.2 ইন্টু 10⁻³ ইন্টু আইডি এর ভ্যালু কত, আইডি এর ভ্যালু হচ্ছে 2.578 ইন্টু 10⁻³। আচ্ছা, তারপর হচ্ছে -5 প্লাস 0.5 ইন্টু 10⁻³ ইন্টু আইডি কত, আইডি হচ্ছে 2.578 ইন্টু 10⁻³। সো এটা যদি বসাই সেক্ষেত্রে আমার ভ্যালু আসা হচ্ছে 5.617 ভোল্ট। সো এটাই হলো মূলত আমাদের আনসার। এই যে ভিজিএস বের করছি, তারপর হচ্ছে ভিডিএস বের করছি, তারপর হচ্ছে আইডি বের করছি। সো এই প্রবলেমের সলিউশন হইল এটাই। নেক্সট প্রবলেমের ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।